সিঙ্গাপুর ভ্রমণে আপনাদের স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদেরকে সিঙ্গাপুরের প্রধান দ্বীপ সেন্টোসা আইল্যান্ড ঘুরে দেখাবো। তার সাথে জানাবো আমরা এখানে কিভাবে আসলাম, কি করলাম সারাদিন। আমরা সকাল 9টার দিকে বের হই বাসা থেকে বের হয়ে গ্র্যাব অর্ডার করে গ্র্যাবে করে চলে আসি ভিভো সিটিতে। ভিভো সিটি একটা শপিং মল, খুব ফেমাস একটা শপিং মল। এই ভিভো সিটিতেই হচ্ছে সেন্টোসা আইল্যান্ডে আসার একমাত্র রাস্তা। আপনি বাই রোডেও যেতে পারেন, বাট আমাদের মধ্যে এরকম মজা করে আসতে চাইলে আপনাকে চলে যেতে হবে ভিভো সিটিতে। ভিভো সিটিতে হচ্ছে সেন্টোসা এক্সপ্রেসের স্টেশন। ভিভো সিটির লেভেল 3-তে সেন্টোসা এক্সপ্রেস ট্রেন শুরু করে সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত সারাদিনই আপনি প্রতি ঘন্টায় ট্রেন পেয়ে যাবেন সেন্টোসা আইল্যান্ড আসার জন্য। ও কিউট একটা বেবি যাচ্ছে, ও হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গিয়েছে, এই জন্য ওর বাবা ওকে ট্রলিতে বসে নিয়ে যাচ্ছে। আমি তাসিনকে এরকম করি, তাসিন অনেক টায়ার্ড হয়ে গেলে ট্রলির উপরই বসে থাকে। এখানে বেবিগুলো এত কিউট। আর এখানে তো অনেকগুলো পার্ক আছে সেন্টোসা আইল্যান্ডে। এই পার্কগুলোর একটা এটা, এখানে কিছুক্ষণ পরপরই এত সুন্দর সুন্দর ফোয়ারা। তো আমরা সকাল 10টার দিকে এসে পৌঁছাই সেন্টোসা আইল্যান্ডে। সেন্টোসা আইল্যান্ডে পার পারসন টিকিট ভাড়া হচ্ছে $4 করে। তো আমরা আসা যাওয়ার টিকিট করে নিয়েছিলাম। আমরা সকালে আসি এবং বিকেলে ব্যাক করি। আপনার যদি ইচ্ছা করে তাহলে আপনি প্রিপারেশন নিয়ে আসতে পারেন যে সেন্টোসা আইল্যান্ডে একদিন স্টে করবেন। সেই ক্ষেত্রে আপনি আসার সময় আপনার ব্যাগেজ নিয়ে আসতে পারেন। যদি এখানে আগে থেকে প্ল্যান থাকে তাহলে তো সিঙ্গাপুর সিটিতে আপনি কোনো হোটেল বুকিং রাখবেন না। আমাদের যেহেতু আগে থেকেই বুকিং করা ছিল, ওই জন্য আমরা এখানে আর স্টে করিনি। আমরা সারাদিন ঘোরাঘুরি করে চলে গিয়েছিলাম। আর একটা ব্যাপার হচ্ছে এখানে হোটেলগুলো অনেক বেশি কস্টলি। আমাদের কাছে মনে হচ্ছিল সিঙ্গাপুর সিটিতে যদি আমরা থাকি, আমরা ছিলাম সিঙ্গাপুর সিটিতেই, ওখানে একটু কম দামে পেয়েছিলাম। যদিও কম দামে পাওয়ার পরও আমাদের হোটেল ভাড়া ছিল পার ডে 20,000 টাকা করে। আর আমাদের হোটেলের নাম ছিল লুইকেন সার্ভিস অ্যাপার্টমেন্ট। এটা একটা অ্যাপার্টমেন্ট, এখানে 2টা বেড, 2টা ওয়াশরুম, কিচেন ছিল। ওখানে আপনি চাইলে আপনার বাচ্চার সাথে দিয়ে আপনি রান্নাবান্না করে খেতে পারেন। যদিও আমরা রান্নাবান্না কিছু করিনি, আমরা বাইরে থেকে খাবার নিয়ে আসলাম, সব ঠান্ডা হয়ে যেত, ওগুলো একটু গরম করে খেতাম। আমরা ঘুরতে ঘুরতে অনেক সুন্দর সুন্দর ফোয়ারা দেখছি। এগুলো সব হোটেল রিসোর্ট, আপনারা চাইলে এখানে স্টে করতে পারবেন। তো সামনের দিকে এগিয়ে দেখি আর কি আছে। তো আমাদের গন্তব্য হচ্ছে এখান থেকে ইউনিভার্সাল স্টুডিওতে যাওয়া। আমরা প্রথমেই পার্কের সাইডটাতে চলে এসেছিলাম। তো আপনি চাইলে এখান থেকে সেন্টোসা যে বিচ আছে, বিচেও যেতে পারেন। সেন্টোসা বিচের খুব কাছে হচ্ছে ইউনিভার্সাল স্টুডিও, ওখানে বেশ কয়েকটা রাইডও আছে, আপনি চাইলে রাইডে চড়তে পারেন। তারপর ওখানে লেগোরও কয়েকটা শপ আছে, ওখানে লেগো কিনতে পারেন। না, আপনাদের যদি লেগো কিনতে ইচ্ছে না করে তাহলে আপনারা লেগো খেলতেও পারবেন। যদি ছোট্ট বেবি থাকে ওরা ফ্রি কিছু লেগো রেখে দেয়, কিছুক্ষণ আপনার বেবি প্লে করে আসতে পারে। নিচে হচ্ছে শপিং মল, নিচে এটা ছাদের উপর দিয়ে আমরা হাঁটছি। নিচে একটু যে গ্লাসটা দেখালাম ওইটা নিচে থেকে দেখা যায়। এতে এমনি বৃষ্টি আসলে সেইটার মতো একটা ঘর করে রেখে দিয়েছে। এইখানে আসলে এত বড় বিশাল, মানে কোনটা কি কারণে রেখেছে এটা আসলে আইডিয়া করা মুশকিল। আমরা একটু একটা ছাদের উপর দিয়ে হাঁটছি, নিতে হচ্ছে আরেকটা রাস্তা। শপিং মলও আছে, রাস্তাও আছে, আবার নিচে গার্ডেনিংও করা আছে, অনেক সুন্দর। তো আমার নিচের দিকের ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। আমি নিচের পাটটার ভিডিও করেছি আগে। এখন আমরা উপর দিয়ে হাঁটাহাঁটি করছি। আমরা হাঁটতে হাঁটতে আরও কয়েকটা সুন্দর জিনিস দেখাবো আপনাদেরকে, কারণ আমি ছোট ছোট ক্লিপে মোটামুটি সেন্টোসা আইল্যান্ড চেষ্টা করেছি আমি যা দেখেছি আপনাদেরকে দেখানোর। তো আমার পক্ষে তো আসলে পুরো সেন্টোসা আইল্যান্ড একদিনে ঘোরা সম্ভব না, তবে আমিও অনেক ভিডিও করেছি।
আমার চ্যানেলে সব সান্তোস আইল্যান্ডের ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। তবে সান্তোস আইল্যান্ডে সবচেয়ে ভালো লেগেছে কিছু দূর পরপর না ওখানে নাম লেখা আছে বিভিন্ন, ওগুলো আমার অনেক ভালো লেগেছে। যেমন এরকম নাম লেখা যে জায়গাগুলো থাকে, এই জায়গাগুলোতে আমি প্রচুর ছবি তুলি, আমি তো ছবি তুলতে অনেক পছন্দ করি। তো এই জন্যে যেখানে ওই জায়গাটা নাম লেখা থাকে ওই লেখাটা দেখে আমি প্রচুর ছবি তুলি। আর এখানে তো দেখতে পাচ্ছি কিছু দূর পরে পরে তো সুন্দর সুন্দর ফোয়ারা, কি সুন্দর যে লাগে ফোয়ারাগুলো, আসলে ক্যামেরাতে ভালো করে দেখানো যায় না। এই ফোয়ারাটা হচ্ছে ধোয়ার মতো করে উঠছে, এই জন্য এই জায়গাটা অনেক ঠান্ডা, বাতাসে এই পানিগুলো গায়ের মধ্যে লাগলে অনেক ঠান্ডা লাগে, অনেক সুন্দর। আমরা যেখানে হাঁটছি এটার নিচে একটা ফ্লোর, আমরা আছি মিডলে, এটার উপরে কিন্তু আরেকটা রাস্তার মতো আছে, ওই যে দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওই রাস্তাটা দিয়েও কিন্তু ঘোরা যায়। মানে এখানে এত ঘোরার জায়গার এত সুন্দর, আপনি যেদিকে তাকাবেন খালি ফুল আর ফুল বাগান সুন্দর, মানে ছবি তোলার জন্য একটা পারফেক্ট জায়গা। মানে ছবি তুলতে তুলতে আমার গ্যালারি অলরেডি ফুল হয়ে গিয়েছে, তাও আমার মন ভরছে না ভিডিও করে আর ছবি তুলে, এত সুন্দর। তো আপনারা যদি চান সান্তোস আইল্যান্ডে অবশ্যই চেষ্টা করবেন অন্তত একদিন স্টে করার, আর পসিবল হলে আরও 1-2 দিন থাকেন, থেকে পুরাটা এক্সপ্লোর করেন। আসলে একদিনে আমার পক্ষে মনে হচ্ছে আমি দেখে ভিডিও করে শেষ করতে পারছি না। তো এই ভিডিওটা এই পর্যন্তই।